হরে কৃষ্ণ। আজকে গরুর পুরাণ থেকে আপনাদেরকে শোনাবো মৃত্যুর ঠিক কতদিন পর পুনর্জন্ম হয়, কিভাবে কার দেহ ধারণ করে। সব প্রশ্নের উত্তর পাবেন গরুর পুরাণে। কোনো প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের দেহ কি হয়? আবার কি সেই দেহের আত্মা অন্য কোনো শরীর ধারণ করে? মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায়? প্রিয়জনকে হারানোর পর মৃত্যু আত্মা দেহ ছেড়ে কোথায় যায়? এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উকি দেয়। পুনর্জন্ম বা জাতিস্বর এই দুই শব্দের ব্যবহার করা নিয়ে রয়েছে অনেক চর্চা তর্ক। কেউ মানে না, কেউ আবার মানেন। তবে হিন্দুত্বের এই দুই শব্দের উপর বিশ্বাস ভরসা রয়েছে। বিভিন্ন শাস্ত্র পুরাণেও পুনর্জন্মের উল্লেখ রয়েছে। মৃত্যু ও মৃত্যু সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণে। গরুর পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ। 18টি মহাপুরাণের একটি হিসাবে বিবেচিত হয়। আত্মার শান্তি কামনায় টানা 13 দিন ধরে গরুর পুরাণ পাঠ করা হয়। বিশ্বাস করা হয় যে গরুর পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মোক্ষ লাভ করে। এর সঙ্গে সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ রহস্য বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও সকল দেবদেবীর মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। কোনো প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের দেহে কি হয়? আবার কি সেই দেহের আত্মা অন্য কোনো শরীর ধারণ করে? মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায়? প্রিয়জনকে হারানোর পর মৃত্যু আত্মা দেহ ছেড়ে কোথায় যায়? এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উকি দেয়। ব্যক্তির কর্ম অনুসারে স্বর্গ বা নরকে যেতে পারবেন, এমন কোথাও উল্লেখ রয়েছে গরুর পুরাণে। কিন্তু ধর্মের বিশ্বাস অনুসারে একজন ব্যক্তির মৃত্যুর পর দেহ থেকে আত্মা বের হয়ে নিজের ও তার পরিবারের চারপাশে কিছুদিন ঘুরে বেড়ায়। আবার কর্মফলের জেরে জীবনে কোনো কৃতকর্মের কারণে সে কোন রূপে জন্ম নিতে হতে পারে। এই অনুসারে একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতেই নির্ধারিত হয়। সারা জীবনে এ কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায়। কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কিভাবে দেহ ধারণ করে, এসবের উত্তর জানতে পারবেন এই পুরাণে। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায়। যমদূত প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যায়, যেখানে ওই ব্যক্তির কাজের হিসেব করে বিচার কাজ চলে। খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজন মানুষের পুনর্জন্ম হয় বলে মনে করা হয়। গরুর পুরাণ অনুসারে কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে নরকে তো যেতে হবে, আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন একজন। তবে মাথায় রাখতে হবে, মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছাতে আত্মাকে প্রায় 86,000 যোজন দূরত্ব অতিক্রম করতে হয়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর সাধারণত 3 থেকে 40 দিনের মধ্যে পুনর্জন্ম লাভ হয়। পুরাণ অনুসারে কর্মের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করেন একজন ব্যক্তি। মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসেব নেয়ার পর তার পুনর্জন্ম হয়। তার মানে তার পরবর্তী জন্ম তার কর্মের ভিত্তিতেই নির্ধারিত হয়।